শুরুটা করা যাক যেকোনো একটা সহজ ফাংশন দিয়ে। f x সমান সমান x স্কয়ার প্লাস x। এখন আমাদের কিছু একটা করতে হবে, যেটা করলে এই ফাংশন পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে কি করা যায়? এই ফাংশনটা পরিবর্তনের নিমিত্তে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারি। অন্তরীকরণ করতে পারি। অন্তরীকরণ করলে ফাংশনটা হবে 2x প্লাস 1। আমাদের ছিল এইটা, হয়েছে এইটা। দেখুন, এইটা এক রকমের ফাংশন, এটা আমি অন্য রকমের ফাংশন পেয়েছি। তো এটা ১ নম্বর সমীকরণ বা ১ নম্বর ফাংশন, এইটা ২ নম্বর ফাংশন। আচ্ছা, আরেকটা ফাংশন ধরি, এটাকে আমি f ড্যাশ x, যেটা হলো এক্সপোনেনশিয়াল তার উপরে পাওয়ার mx। এখানে x চলক এবং m একটা ধ্রুবক হিসেবে, m একটা ধ্রুবক সংখ্যা, যেকোনো ধ্রুবক সংখ্যা। সেক্ষেত্রে আপনি এটাকে অন্তরীকরণ করতেছেন। f ড্যাশ x আপনার অন্তরীকরণ করলে প্রথমত এটা অন্তরীকরণ করতে হবে। এই এক্সপোনেনশিয়াল ফাংশন এর অন্তরীকরণ আপনার যেটা হয় সেইটা, প্লাস এইটা থাকার কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হয় এবং দুটো মিলে আপনি e টু দি পাওয়ার mx ইনটু, দেখুন এটা যেহেতু ধ্রুবক এই কারণে m সামনে এবং dx x এর উপর প্রয়োগ করলে অন হয়, তো সেটা লেখার দরকার নেই। আমাদের ফাংশন ছিল এইটা এবং পেলাম এইটা। দেখুন, এটা কিন্তু দুটো ভিন্ন ফাংশন। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার অরিজিনাল ফাংশন শুধুমাত্র এইটুকু এবং সেইটুকু এখানে বিদ্যমান। আপনি কি পরিবর্তন করছেন? f ড্যাশ x ফাংশনকে পরিবর্তন করছেন অন্তরীকরণের মাধ্যমে। আপনি তো সেটা পাইছেন, এই ফাংশনটা পাইছেন, সাথে উপহার হিসেবে আপনি আরেকটা জিনিস পাইছেন। এই যে সাথে যে জিনিসটা পাইছেন এইটাকে বলা হয় আইগেন মান। আইগেন মান। আর যে ফাংশনটাকে পরিবর্তন করে আপনি এই আইগেন মানটা পাইছেন, এক্ষেত্রে এই ফাংশন, তো এইটাকে বলা হবে আপনার আইগেন ফাংশন। তো আইগেন মান কি? আইগেন মান হলো আপনার যেকোনো একটা ফাংশন, যেকোনো একটা ফাংশন, এই ফাংশন এর উপরে আপনি অপারেটর প্রয়োগ করবেন, যেকোনো অপারেটর এ। আমাদের বইয়ে বি লেখা আছে, বি লিখলাম, অপারেটর প্রয়োগ করবেন, করলে আপনি সেইটা ফেরত পাবেন, সেই ফাংশনটা ফেরত পাবেন এবং এর সাথে গুণন অবস্থায় অন্য আরেকটা জিনিস পাবেন। এক্ষেত্রে ধরেন সেটা হলো ল্যামডা। সেক্ষেত্রে আপনার এইটাকে আপনি বলবেন আইগেন মান এবং যে ফাংশনটার উপর অপারেটর প্রয়োগ করে আপনি এই আইগেন মানটা পাচ্ছেন, সেটাকে বলা হয় আইগেন ফাংশন। খুব সিম্পল একটা জিনিস। তবে আপনাদের প্রশ্ন হবে এইটা যে অপারেটর কি? অপারেটর কি? আগের অংশতে আপনি আইগেন মান এবং আইগেন ফাংশন সেটা কি সেটা বুঝেছেন এবং সেখানে অপারেটর নামের নতুন একটা জিনিস উল্লেখিত ছিল।
প্রশ্নটা হলো সেই অপারেটর জিনিসটা কি, অপারেটর কিভাবে কাজ করে। আমাদের প্রথম যে ফাংশন ছিল fx সমান সমান x স্কয়ার প্লাস x, আমরা কি করেছিলাম, এর অন্তরীকরণ করছিলাম, অর্থাৎ ডি ডিএক্স প্রয়োগ করছিলাম। তো সেটা করলে ফাংশনটা পরিবর্তিত হয়ে এইরকম হয়ে গিয়েছিল। ফাংশন ছিল এটা, পরিবর্তিত হয়েছে এইভাবে। পরিবর্তন করছে কে, এইটা ddx, এইটা কি করছে, ফাংশনকে পরিবর্তন করছে। তো এটাই হলো অপারেটর, এইটাই হলো অপারেটর। আরেকটা উদাহরণ দেই, এটাকেই দিয়া আপনার সেই fx কে আপনি যদি সমাকলন করেন x এর সাপেক্ষে, তাহলে আপনি পাবেন x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। ফাংশন ছিল এটা, পরিবর্তিত হয়ে হয়েছে এরকম। সেক্ষেত্রে আপনি বলবেন এই যে সমাকলন আছে এইটাই হলো অপারেটর, এটাই হলো অপারেটর। অর্থাৎ আপনাদের বুঝে যাওয়ার কথা, এমন কিছু যা কোনো ফাংশনকে পরিবর্তন করে সেগুলোকে বলা হয় অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর স্পেশাল একটা জিনিস। বিষয়টা কেমন, আচ্ছা, খেয়াল করুন, আমরা এর আগে সাই পড়েছিলাম। সাইয়ের একটা আদর্শ সমীকরণ রয়েছে, আয়োটা e টু দি পাওয়ার আয়োটা কে এক্স মাইনাস ওমেগা টি। এইটা হলো আপনার সাইয়ের আদর্শ সমীকরণ। এটা মূলত এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ। আপনার যদি সবগুলো অক্ষ একসাথে কাউন্ট করেন সেক্ষেত্রে এখানে এক্স না হয়ে এখানে হবে আর। আচ্ছা, সাইয়ের ব্যাপারে একটা কথা বলি, এর আগে বলেছিলাম যে সাই হলো একটা কোনো অবস্থানে, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অবস্থানে কোনো কোয়ান্টাম কণা থাকার সম্ভাবনা প্রকাশ করে, এবং সেই সাইয়ের আদর্শ সমীকরণ এইরকম। আপনাদের হয়তো খেয়াল রয়েছে যে আমরা তরঙ্গের একটা আদর্শ সমীকরণ পড়তাম প্রথম বর্ষে, সেটা ছিল এরকম, এ সাইন 2 পাই বাই ল্যামডা ব্র্যাকেট ভিটি মাইনাস এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর চলমান একটা তরঙ্গের জন্য এটা লিখতাম। তো এইটা যেমন একটা আদর্শ সমীকরণ, এইটা তেমন একটা আদর্শ সমীকরণ। আচ্ছা আচ্ছা, সাইয়ের ব্যাপারে আরো একটা কথা বলি। সাই হলো এমন একটা ফাংশন যেটা একটা নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট সময়ে কোয়ান্টাম কণার থাকার সম্ভাবনা প্রকাশ করে। শুধু এটা যে থাকার সম্ভাবনা প্রকাশ করে এই না, এর থেকে আপনি চাইলে প্রথমত অবস্থান সম্পর্কে তথ্য পাচ্ছেন, অবস্থান। এরপরে আপনি এর শক্তি, শক্তি সম্পর্কেও তথ্য পাবেন, ভরবেগ সম্পর্কেও তথ্য পাবেন, ভরবেগ। এই সাই থেকে অবস্থান, শক্তি, ভরবেগ তিনটাই আপনি পাবেন। তবে কিভাবে, ব্যাপারটা হলো আপনার অপারেটর প্রয়োগ করে, অপারেটর প্রয়োগ করে। ব্যাপারটা কিরকম, ধরুন আপনার অবস্থান নির্ণয় করতে চান, 1 নম্বর আমি চাই অবস্থান, সেক্ষেত্রে আমাদের সাই রয়েছে, এই সাই, এর উপর আপনি অবস্থান অপারেটর প্রয়োগ করবেন, যেটাকে প্রকাশ করা হয় আর হ্যাট দিয়ে। আপনি চাচ্ছেন শক্তি নির্ণয় করতে, সেক্ষেত্রে আপনি সাইয়ের উপরে শক্তি অপারেটর প্রয়োগ করবেন, এবং 3 নম্বর, 3 নম্বর হলো আপনার ভরবেগ, ভরবেগ
সাইয়ের উপরে আমরা ভরবেগ অপারেটর প্রয়োগ করি। ভরবেগ অপারেটর প্রয়োগ করলে আমরা কণাটি সম্পর্কে তার ভরবেগের তথ্য পেয়ে থাকি। তবে এগুলো জাস্ট এইরকম না, প্রত্যেকটা অপারেটরের একটা নির্দিষ্ট করে মান রয়েছে। যেমন আর এর ক্ষেত্রে আর হ্যাট সমান সমান শুধুমাত্র আর ভেক্টর, শক্তি ই সমান সমান আয়োটা এইচ কাট ডি বাই ডিটি। এরপর আপনার অপারেটর, ভরবেগ অপারেটর, এইটার মান সমান সমান মাইনাস আয়োটা এইচ কাট ডেল। এখানে এইচ কাট সম্পর্কে বলি, এইচ কাট যেটা সমান সমান হয় এইচ বাই 2 পাই, এবং এটা প্লাঙ্কের ধ্রুবক 6.63 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ডেল যেটা রয়েছে সেটা হলো কার্লি ডি বাই কার্লি এক্স প্লাস কার্লি ডি বাই কার্লি ওয়াই প্লাস কার্লি ডি বাই কার্লি জেড। এইরকম এগুলো হলো আপনার বিভিন্ন অপারেটর, যেগুলো আপনার কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে, এবং এইগুলা ডেরিভেশন করা যায়, প্রতিপাদন করা যায়, এবং নেক্সটে এগুলোই আমি প্রতিপাদন করে দেখাবো।